তো বন্ধুরা চলে এসেছে মার্বেল অ্যানিমেশন প্যানেলের ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের নতুন এপিসোড। আর আমিও হাজির হয়েছি সেটের এক্সপ্লেন নিয়ে। আজ আমি এই ভিডিওতে এপিসোড 3-এর কাহিনীটা এক্সপ্লেন করব। আর এর আগের দুটি এপিসোডের এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো সেগুলো অবশ্যই দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন পিটার অসকর্পে যায় আর ইন্টার্নশিপ জয়েন করে। অসকর্পে থাকার ফলে সে নিকোর সাথে লিঙ্কনের পার্টিতে আসতে পারেনি। আর এদিকে নরম্যান জেনে গেছে যে পিটারই হচ্ছে স্পাইডারম্যান, আর সে পিটারকে তার অফিসে ডেকে সেটাই জিজ্ঞেস করে। নরম্যান পিটারকে বলে যে তুমি তাহলে স্পাইডারম্যান, আর তারা এই ব্যাপারে পরে কথা বলবে। আর তাছাড়া পিটারের সিক্রেট তার কাছে সুরক্ষিত, এই নিয়ে সে চিন্তা করতে নিষেধ করে। এরপর পিটার সেখান থেকে ফিরে যায়, কিন্তু তার কানে শুধু নরম্যানের সেই আওয়াজটি ভেসে আসছে যে তাহলে তুমি স্পাইডারম্যান। এরপর পিটার যায় নিকোর বাড়ি, তারা গেম খেলে, কিন্তু তবুও পিটারের মাথায় নরম্যানের সেই কথাটি ঘুরতে থাকে। কিছুক্ষণ পর নিকো পিটারকে গত রাত্রে পার্টির ব্যাপারে জিজ্ঞেস করেছে সে কেন সেখানে আসতে পারেনি, কারণ কি ছিল। পিটার তাকে বলে যে অসকর্পে কাজের চাপের জন্য সে আসতে পারেনি। যেহেতু সে নতুন নতুন কাজ শুরু করেছে, তাই এখন কিছুদিন লাগবে তার সবকিছু ম্যানেজ করতে। নিকো ভাবে যে পিটার হয়তো খুব চাপে আছে আর সে হয়তো এই কাজ ছাড়তে চায়, কিন্তু সে বুঝতে পারে না কি করে সে অসকর্পে ইন্টার্নশিপ থেকে বেরিয়ে আসবে। আর সে এটার ব্যাপারে পিটারের সাথে কথা বলতে পিটার বলে যে না, ব্যাপার সেটা না, অসকর্পের কাজ ভালোই চলছে তার, আর এই নিয়ে কোনো প্রবলেমও নেই। মোবাইল দেখতে দেখতে হঠাৎ নিকোর চোখ পড়েছে থিয়েটারে একটি কুংফু মুভি লেগেছে, আর তাই সে পিটারকে জিজ্ঞেস করে। যা শুনে পিটার প্রথমে খুশি হলেও যখন তার মনে পড়ে যায় যে আজকে ডিনার তাকে নরম্যান অসবর্নের সাথে করতে হবে, কারণ নরম্যান অসবর্ন তাকে ডিনারে ইনভাইট করেছে, তাই তার ইচ্ছা থাকলেও আজকে থিয়েটারে সে যেতে পারবে না। এরপর পিটার পৌঁছায় একটি রেস্টুরেন্টে যেখানে নরম্যান তাকে ডেকেছিল। ভেতরে প্রবেশ করে সে অবাক, পুরো রেস্টুরেন্ট ফাঁকা আর একটি মাত্র টেবিলে বসে আছে নরম্যান। আসলে সে পিটারের সাথে তার সিক্রেটের ব্যাপারে কথা বলার জন্য পুরো রেস্টুরেন্টটিকেই বুক করে নিয়েছে। পিটার গিয়ে নরম্যানের কাছে বসে খাবারের অর্ডার নিতে এলে নরম্যান পিটারকে খাবারের অর্ডার দিতে বলে, কিন্তু পিটার যেহেতু এত সম্মানীয় ব্যক্তির কাছে বসে আছে, তাই সে সম্মানের সাথে কেবলমাত্র এক গ্লাস জলই অর্ডার করে। কিন্তু নরম্যান তাকে জোর করে, আর তখন পিটার নিজের পছন্দের খাবার অর্ডার করে, আর তারপর তারা খাবার খায়। তখন নরম্যান তার কথা শুরু করে, তুমি লজ্জা পেলে হবে না, তোমার এনার্জির জন্য খাবারের দরকার পড়বেই, যাতে তুমি তোমার পার্ট টাইম জব করতে পারো। যা শুনে পিটার তার সিক্রেট লুকোবার জন্য বলে যে আপনি যে ভিডিও দেখেছেন সেটা আপনার সিকিউরিটি টিম আপনার সাথে প্র্যাঙ্ক করেছে। যা শুনে নরম্যান বলে যে হ্যাঁ, এটা খুব অদ্ভুত, আমার সিকিউরিটি টিম আমার সাথে প্র্যাঙ্ক করলো, আর যেই ফুটেজে তুমি ধরা পড়েছো সেই ক্যামেরা কেবলমাত্র আমি অ্যাক্সেস করতে পারি। পিটার তবুও কথা লুকোয়। নরম্যান তো সবকিছু বুঝতে পারছে যে পিটার একে বাচ্চা, আর তারপর সে ঠিকমতো মিথ্যাও বলতে পারে না, আর তাই সে তাকে বলে এর থেকে বেটার এটা হতো যদি তুমি বলতে তুমি স্পাইডারম্যানের বন্ধু। অবশেষে পিটার বলে যে হ্যাঁ, সেই হচ্ছে স্পাইডারম্যান, আর সে এটা তার আন্ট মেয়েকে বলতে নিষেধ করে, নইলে সে অনেক টেনশনে পড়ে যাবে। নরম্যান খুব সুনাম করে পিটারের। তার প্যাসেঞ্জারওয়ালা বাসটিকে একটি গাড়ির সাথে ধাক্কা লাগা থেকে আটকানো ভিডিওটিও তাকে দেখায়, এবং পিটারকে আরো একটি ভিডিও দেখায় যেখানে স্পাইডারম্যান 3জন ছেলের হাত থেকে হ্যারিকে বাঁচিয়েছিল। আর সে বলে হ্যারি হচ্ছে আমার ছেলে, আর তুমি তাকে বাঁচিয়েছো শুধু সেই ছেলেদের হাত থেকেই না, বরঞ্চ একটা ট্রাকের সাথে ধাক্কা লাগা থেকেও। আর যেদিন সে এটা জানতে পারে যে স্পাইডারম্যান তার ছেলেকে একটি ট্রাকের হাত থেকে বাঁচিয়েছে, তখন থেকে নরম্যান স্পাইডারম্যানকে খুঁজতে শুরু করে। আর সে পিটারের বুদ্ধির প্রশংসা করে, কারণ সে নিজের হোমমেড স্যুটে বুদ্ধি দিয়ে ওয়েব ফ্লুইড লাগিয়ে শহরকে বিভিন্ন ক্রাইম থেকে বাঁচাচ্ছে। আর এই দেখে নরম্যানের মাথায় প্রশ্ন আসে যে এই সকল মেকানিজম কে বানিয়েছে। আর তাছাড়া গ্রেটেস্ট সায়েন্টিফিক ব্রেন যারা আছে সেসব মানুষদের বেশিরভাগই অসকর্পে কাজ করছে। এরপর কিছু সময় নিয়ে ভাবার পর নরম্যান বুঝতে পারে যে এই ব্যক্তি তাদের অসকর্পে না, বরঞ্চ বাইরের কেউ, আর সে ইয়ং। আর এরপর কিছু খোঁজ তল্লাশির পর সে 4 জন ইয়ং ব্রিলিয়ান্ট মাইন্ডকে অসকর্পে ইন্টার্নশিপের সুযোগ দেয়, অ্যামেডিয়াস, আশা, জিন আর পিটারকে। আর তারপর সে ভেবেছিল যে এই 4 জনের মধ্যে কেউ একজন হতেই পারে স্পাইডারম্যান, এবং ইন্টার্নশিপ শুরু করার প্রথম দিনই সে খুঁজে পায় যে পিটারই হচ্ছে স্পাইডারম্যান। এবং এরপর নরম্যান পিটারকে জিজ্ঞেস করে যে সে কি চায়, কি এমন সে তার জন্য করলে তার জীবন আরো সহজ হয়ে যাবে। আর সে স্পাইডারম্যানকে আরো আপগ্রেডেড টেক দেওয়ার জন্য অনেক আইডিয়াও শেয়ার করে। যা শুনে পিটার বলে যে তার ভালো লাগছে যে নরম্যান তার এত সাহায্য করছে, কিন্তু সে এইসব কিছু নিজের জন্য নিজেই করতে চায়। কারণ যেদিন সে এই পাওয়ার পেয়েছিল সেদিন থেকে সে শুধু একটা কথাই ভাবছিল যে কেন সে এই পাওয়ার পেল, সেই কেন পেল, অন্য কেউ কেন না। এই পাওয়ার এমন কেউ পেতে পারতো যে পরবর্তী ক্যাপ্টেন আমেরিকা হতে পারে, কিন্তু সেই সব না হয়ে এমন একজন পেল যে কিনা কুইন্সের একজন বাচ্চা। আর এরপর থেকে সে ঠিক করে যে সে এই পাওয়ার যখন পেয়েছে তখন এটার সাহায্যে মানুষদের সাহায্য করবে আর তাদের প্রোটেক্ট করবে স্পাইডারম্যান হয়ে। আর এতে যদি তার জীবন বিপদে পড়ে তো ঠিক আছে, সে প্রস্তুত, কিন্তু এখন যদি নরম্যান তার সাহায্য করে তো অসকর্প বিপদে পড়তে পারে। এরপর পিটার তার আইডি নরম্যানকে দেয় আর বলে আপনি আমাকে ইন্টার্ন অফার করেছিলেন যাতে আপনি স্পাইডারম্যানকে খুঁজে পান, কিন্তু এখন এটাই
ভালো হবে যাতে পিটার আর স্পাইডারম্যান কেউই অস্কর্পে না থাকে। এইসব শুনে নরম্যান মুগ্ধ হয় আর বলে, আমি আমার খেয়াল রাখতে পারবো পিটার, আর আমি খুশি তুমি এত কিছু ভেবেছো, আর তুমি অস্কর্পে থাকলে আমি খুশি হব, আর যদি না আসতে চাও তাহলে আমি তোমাকে তোমার প্রথম দিনের ইনসেনটিভ দিতে চাই। পিটার নিষেধ করতে করতেই নরম্যান তাকে একটি চেকে সই করে দেয় আর পিটারকে $1000 একটি চেক দিয়ে দেয়। অপরদিকে শহরের মধ্যে আমরা দুইজনকে দেখি, এদের নাম মারিয়া আর জেমস। তারা টাকা ভরতে একটি ব্যাগ নিয়ে একটি গলির মধ্যে আছে, আর তাদের ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে যে টাকাটা পাশে ডাম্পস্টারে ভেতরে রাখো। সেটার ভেতরে টাকার ব্যাগটি রাখতেই সে ডাম্পস্টার থেকে দুটি মেকানিক্যাল পা বেরিয়ে সেটা সেখান থেকে চলে যায়, আর সে ডাম্পস্টারের নিচে একটি ব্রিফকেস, আর সে ব্রিফকেসের মধ্যে তারা যেটা নিতে এসেছিল সেটাই দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। অপরদিকে পিটার এখন তার বাড়ি পৌঁছে গেছে, আর সে দেখে আন্ট মে বাড়ির বেশ কিছু জিনিস একটি বক্সের ভিতরে ভরছে। কারণ জিজ্ঞেস করাতে সে বলে যে এইসবের দরকার নেই, তাই সেইগুলোকে বিক্রি করে দেবে। এখানে পিটার আঙ্কেল বেনের একটি ক্যামেরাও পায়, আর সে সেটি নিজের কাছে রেখে দেয়। আর পাশের টেবিলে দেখে বেশ কিছু চিঠি, সব তাদের ঘর ভাড়ার, কারণ ভাড়া বাকি আছে, তাই আন্ট মে টাকা জোগাড় করতে এইসব কিছু বিক্রি করছে। পরের দিন স্কুলে লাঞ্চ টাইমে পিটার আর নিকো লাঞ্চ করতে ক্যান্টিনে যেতেই দেখে লনি তাদের ডাকে আর বলে আজকে তার তরফ থেকে লাঞ্চ, কিন্তু নিকো লাঞ্চ নিয়ে এসেছে, তাই পিটারকে বলে যে তুমি যাও, আমি টেবিলে চললাম। তারা সবাই লাঞ্চ নেয়, আর এরপর পেমেন্ট করতে গিয়ে লনি দেখে তার কার্ড কাজ করছে না। তখন সে পকেটের টাকা বের করে, কিন্তু তার কাছে যা টাকা আছে তাতে তার, পিটারের আর পার্লের পেমেন্ট করা যাবে না, তাই সে নিজের জন্য শুধুমাত্র একটি আপেল নিয়ে নেয়। তাকে শুধু আপেল হাতে টেবিলে বসা দেখে পার্ল ভাবে হয়তো সে এখন ফুটবলের জন্য ট্রেনিং করছে বলে হয়তো তাকে অল্প খাবার খেতে হচ্ছে। পিটার নিজের স্যান্ডউইচটি তার দিকে এগিয়ে দিয়ে বলে তুমি চাইলে এটা নিতে পারো, কারণ এমনিতেও এটার মালিক তুমি। ঠিক তখন লনিকে তার মা ফোন করে, তার মা চিন্তিত। কথা বলার জন্য লনি সেখান থেকে পাশে চলে যায়, আর কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে পালকে বলে আমাকে একটু গাড়িতে করে বাড়ি ছেড়ে আসবে। পাল তার সঙ্গে বেরিয়ে যায় তাকে বাড়ি ছাড়তে। বাড়ি পৌঁছে লনি দেখে তার বাড়িতে পুলিশ। ভেতরে গিয়ে তার মায়ের কাছে জানতে পারে পুলিশ তার ভাইকে ধরে এনেছে বাড়িতে, আর পুলিশ জানায় আপনাদের ছেলে 110 স্ট্রিট গ্যাংয়ের মেম্বারদের সাথে মেলামেশা করছিল। যা শুনে লনি রেগে যায়, আর তার ভাইয়ের সাথে কথা বলতে তার রুমে গিয়ে দেখে তার ভাই নেই, সে জানালা দিয়ে বাইরে চলে গেছে। ওদিকে একটি জুয়েলারি দোকানে মারিয়া জেমস কে ডাকাতি করে। তারা আসলে টাকা দিয়ে কিছু টেক কিনেছিল, যার ফলে জেমস সুপার স্পিড পেয়েছে আর মারিয়া হাইটেক হাত পেয়েছে। এই দুই ক্যারেক্টার কমিক্সেও আছে। মারিয়ার পুরো নাম মারিয়া ভাস্কুইজ, আর তাকে টারান্টুলাও বলা হয়, যাকে কমিক্সে প্রথম দেখানো হয়েছিল 2006 সালের হিরোজ অফ ফায়ার ভলিউম 2 এর প্রথম ইস্যুতে। এ একজন মার্শাল আর্টস মাস্টার। আর জেমসের পুরো নাম জেমস স্যান্ডার্স, আর এই সিরিজে আমরা তাকে সুপার ডিমন হিসেবে দেখছি, একজন স্পিড স্টার। একে প্রথম সুপার ডিমন হিসেবে 1981 সালের কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের 222 নাম্বার ইস্যুতে দেখায়। যদিও 1969 এর প্রথম অ্যাপিয়ার হয়েছিল, তখন একে উইজার বলা হতো। এরা দুইজন সেই জুয়েলারি শপ থেকে বেরোতেই পুলিশ তাদের ঘিরে ফেলে, কিন্তু এদের পাওয়ারের আগে তারা কেউ টিকতে পারে না। তখন সেখানে স্পাইডারম্যান এসে উপস্থিত হয় আর এদের থামানোর চেষ্টা করে, কিন্তু সেও তাদের আটকাতে পারে না। সুপার স্পিডের কারণে জেমস স্পাইডারম্যানকে অনেকটা আহত করে ফেলে। অপরদিকে লনি তার ভাই অ্যান্ড্রের কাছে পৌঁছে যায়, যে সে গ্যাংয়ের সাথে আছে। আসলে সে তার ভাইয়ের ফোন ট্র্যাক করে ওখানে পৌঁছেছে, আর সে তাকে তার সাথে যেতে বলে, নইলে সে তাকে টেনে নিয়ে যাবে। অ্যান্ড্রে তার সাথে আসতে লাগে, কিন্তু তখন গ্যাংয়ের লিডার তাদের থামায়। এ হচ্ছে বিগ ডনোভ্যান, যাকে এই সিরিজে বিগ ডন বলা হয়। কিন্তু এই নামের কেউ কমিক্সে নেই, কিন্তু বেঞ্জামিন ডোনোভ্যান নামক একজন কমিক্সে আছে, যে একজন ক্রিমিনাল, যাকে প্রথম 1973 এর হিরো অফ ফায়ার কমিক্সে 14 নম্বর ইস্যুতে দেখানো হয়েছিল। একে বিগ পেন বলা হতো, আর এই ক্যারেক্টারটির নামই একটু বদলে এই সিরিজে দেখানো হয়েছে বিগ টন হিসেবে। আর সে লনিকে এভাবে তার গ্যাংয়ের মেম্বারদের নিয়ে যেতে দেবে না। লনির সাথে তার অনেকক্ষণ কথা হয়, সে কোনো মতেই ছাড়বে না তার ভাইকে। আর তাই অবশেষে লনি বলে আমার ভাইকে ছেড়ে দাও, ওর বদলে আমি তোমার কাজ করব। আর এরপর বিগ ডন পারমিশন দেয়, ফলে অ্যান্ড্রিও সেখান থেকে চলে যায়। ওদিকে জেমস আর মারিয়া স্পাইডারম্যানকে বেধড়ক মেরেই চলেছে। তখন নরম্যান তার অফিস থেকে স্যাটেলাইটের মাধ্যমে স্পাইডারম্যানকে ট্র্যাক করে তার সাথে কথা বলে। এরপর নরম্যানের কথা অনুযায়ী স্পাইডারম্যান জেমসের সুপার স্পিডটিকেই ওর বিরুদ্ধে ব্যবহার করে, আর অবশেষে জেমস আর মারিয়াকে ধরে ফেলে, আর পুলিশ তাদের নিয়ে যায়। এরপর স্পাইডারম্যান অসকর্প টাওয়ারে গিয়ে নরম্যানকে ধন্যবাদ জানায়, আর অসকর্পে থাকার জন্য রাজি হয়ে যায়, আর তার স্পাইডারম্যান টিমে নরম্যানকে স্বাগত করে। আর ওদিকে লনি এখন 110 স্ট্রিট গ্যাং জয়েন করে, আর সে এখন একজন গ্যাং মেম্বার। আর এরই সাথেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।